তো বন্ধুরা দেখো বাইরের কি অবস্থা। তো এটা টুনলা জংশন, কিছুই দেখা যেতেছে না দূরের, সামনের যা দেখা যেতেছে দূরের কিছুই না। কুয়াশায় একদম অবস্থা খারাপ। আর এখানে দেখো শালিক পাখিগুলি দেখতে কতটা ভালো লাগতেছে। তো আসছিলাম যেদিন ওদিনকে অনেক বান্দর দেখছিলাম, আজকে কিন্তু বান্দর চোখে পড়তেছে না। কি অবস্থা দেখো বাইরের। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার, তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো রাতে তো ঘুমানোর পরে কইতেই পারি না কোন স্টেশন কি পার হইলো। তো অনেকটা সকালে ঘুমটা ভাঙছে, চা টা খাইলাম, খাইয়ে দেয়া এখন এই যে দেখো না দরজার সামনে দাঁড়ায় দিচ্ছি, আর বাকি সবাই ঘুম, খালি মা আর আমি চাটা খাইলাম। ভালোই লাগলো, এত কুয়াশা ভালোই লাগতেছে, দেখতে ভালো লাগতেছে জিনিসটা, কিন্তু অনেকটাই ঠান্ডা। এদিকে মনে হয় বিয়ার ব্যান্ডটি আসছে, তো দেখা যায় না কিছু। যাই হোক বন্ধুরা, সকালটা শুরু হইলো, ব্লগটাও স্টার্ট করলাম। আর কালকে পৌঁছাইতে মনে হয় সোমবার, কালকে পৌঁছাইতে আমাদের মনে হয় রাত্র 9টাই বেজে যায় নাকি। এমনি তো কারেক্ট টাইম 1:40, মানে গুয়াহাটি কামাখ্যা স্টেশন দোকান, কিন্তু এখন সাথে দেখাইতেছে তোমার লোকেশনে দেখাইতেছে তোমার পৌঁছাইতে তোমার রাত্র কালকে মানে 9টা। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাইতেছে, এখানে 9টা দেখাইতেছে। চলো তোমরা কন্টিনিউ থাকো এখন ব্লগে। এখানে তো আর কোনো কিছু দেখানো নাই, ওই ট্রেন জার্নি, খাওয়া দাওয়া এসবই তোমাদের সাথে শেয়ার করা। বহুত ঠান্ডা ভিতরে জায়গা এখন। বন্ধুরা দেখো আজকে আবার ফার্স্ট এসিতে আয়া বই দেখা ও বই আনিছে, ও দুইটা। তো দেখো বন্ধুরা এখান থেকে বাইরের ভিউ। দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বই আনিছে। একটু দূরে যা, একটু এদিকে যা, তাহলে সুন্দর উঠবো। যে বয়ে দিচ্ছে তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কইরা তো না ফার্স্ট এসে দেখতে এসে আসবো। তো এখানে দেখি দুইটা কুত্তাও আছে ফার্স্ট এসে। বাবু আর আমি এটাই দেখতে আইতেছিলাম। বাবু সবার জায়গায় আমি দেখছি, আমি তো ঘোরাঘুরি করতেছি পুরো। সবাই আগে বাবু দেখা গেছে, আমি পুরো ট্রেনে ঘুরতেছি। চল তো দেখাই গা, আমিও আমি যাই তুমি থাকো। বাবুরে নিয়ে দেখাইছি। সরো আমি যাই তুমি থাকো। দাঁড়া আমার ছেড়ে যাবি না। একটা গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন কালার। তো দেখো সবাই এদিকে বসা, সকালের খাওয়া সবাই হয়ে গেছে, কিন্তু আরেকজন অসুস্থ হয়ে গেছে। দেখো ঘুমায় দিচ্ছে, জ্বর বসছে, দিল্লির ঠান্ডায় জ্বর বসছে, সবাই ব্যস্ত। তো বন্ধুরা এই যে দেখো এখন কমলা নিচ্ছি, চুল্লা এখন দিমু সবাই রে খুলছি। ট্রেনে বসে সময় কাটতেছে না, তো কি করুন এগুলা। ট্রেনে বইয়া খালি খাও আর ঘুমাও। কেলা
আরেকজন আছে আমার কিনা জানা আমার এবারের কাজ করতে কত পিস লাগে নো আনো 9 ভোল্টের খাইবা কত পিস নিতা জানো আজকে স্টিকনেট মারি দিয়া হয়ে যাবে অল্প এক্সপ্রেশন দে এই ক্যামেরায় 9 ভোল্টের জানা তাহলে আমি তুই খাবি আর পৌঁছালে কথা তো বন্ধুরা এই যে কানপুর স্টেশনে এসে পৌঁছাইছে মুরগি কি শুকি দিছে রে আর দুপুরে খাবারটা এখান থেকে নিচ্ছে আর রাজমা এই যে দেখো এখানে 4টা প্যাকিং নিছে দুপুরে খাবারটা নিয়ে নিল আর এই যে কানপুর স্টেশন ঠান্ডা দিয়ে হয়ে যাবে একটা আলু একটা দিতে এটা একটা খাও তো ট্যাবলেট রাজমা বা আলু রোটুল তো খাইছে না নাকি রাজমা দিব আর কি দিব এছাড়া তো সিঙ্গারা খাইলাম আর এদিকে দুপুরের খাওয়াটাও নিয়ে আসছি স্যার খায় ফেলাই নাকি ওখানে খাই ফেলি বানি কয়টা বাজে 2:30 দাঁড়া 5 মিনিট দাঁড়াও আগে মাত্র সিঙ্গারাটা খাইছে একটু পরে খাও 3টা দিয়ে খাও খায়া পুয়া ঘুমায় দাও আমি 3টার দিকে খাইলে পরে তাহলে আমি নিয়ে যাবো ওই দিকে যা হাত দিয়ে উঠালো হাত দিয়ে চটকায় খাও গো তুমি কি পায়খানা গেছ নি কেন হ্যাঁ প্লেট দেই প্লেট আছে জল আছে নি দিমু প্লেট আছে তো ওটুটা খাইছো না ঠাম্মা তো বুটের তরকারি না খেলে লইলে তো পারবি এত আমার ঝুল দিবি না হ্যাঁ ডিমটা খালি উঠাই দিবি দেখো খাওয়ার নিরামিষ খাওয়ার আর এদিকে ডিম নিচ্ছে আমি কিছু খাই নাই বন্ধুরা, অবস্থা খারাপ। দেখো দেখো ওনার অবস্থা বহুতই খারাপ আমাকে দেখেই বুঝতে পারবে। সকাল থেকে আজকে না খাওয়া চাও তো খাও নাই ওদিনকে হয়েছিল আমার আজকে হয়েছে তোমার ভাগ্যিস বলো যে আমার হোটেলে হয়েছিল আমি তো আবার ঘুরছিও না, এই ঠান্ডার মধ্যে ঘুরতে বেরোবেন না। আমি তো আবার ঘুরছিও এগুলা নিয়ে কি ও খাইব না খাবি না? খানি। বাবা বানাইছো তো বেশ ভালোই সুন্দর ওটা না দেখতে ভালোই না 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 এত খাবো না দেখতে ভালোই তুমি খাইবা না খাও चपड़ा भाई चला भाई चला भाई नीर कल तेरे को भी तो बड़ा जरा भूखा এই চা তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 8:30 আর এদিকে বাবু নিল মুড়ি মাখার আমি তো দুপুরে ভাত খাই আর আমার আবার পেটটা খারাপ এই প্যাকেটে না বাবা আমরা খাইয়ে যাবে কিছু না যে মরিচ খাইছ না কিন্তু হ্যাঁ মরিচ খাইছ না আলো না 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 মরিচ খাইছ না কিন্তু এদিকে মুড়ি খাওয়া চলছে সবাই এই যে দেখো। बॉडी पुस्ताय बड़ा আর আমি কিচ্ছু খাবো না আজকে দুপুরের খাওয়া খাইয়া ডিম ভাত খাইয়া আবার পেটে গন্ডগোল হয়ে গেছে আর এদিকে এরা তিন বেলারই নিয়ে আসে বুঝছ না ভালো হয়েছে হ্যাঁ এরা তিন বেলারই নিয়ে আসে হ্যাঁ এরা তিন বেলারই নিয়ে আসে হ্যাঁ না গরম আছে ধোয়া বাইতেছে আগুন গরম হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো বন্ধুরা এদিকে চা নিচ্ছি তো আজকে হচ্ছে সোমবার তো 2 দিনের ব্লগ একদিনে করা হইতেছে আগামীকালকে বেশি করা হয়নি তো আজকে আবার শুরু তো আজকে রাত যাইতে যাইতে রাত্রেই হয়ে যাবে এই ট্রেন অনেকটাই লেট তো এখন সকালে মর্নিং বাজে ঘড়িতে 10টা তো এদিকে চা নিলাম আর এখন চাটা খাবো বইতে দিকতে দিতেছে মাথায় লাগে খালি এটা চাটা খাই আনি রে উঠ বইতে পারতেছে না কেউ ধুমধাম বাড়ি হইতেছে মাথার মধ্যে ও বাবু নিচে কফি আমি নিলাম চা আমাদের দাদা ভাই চা
আমি ব্রেড খুঁজছিলাম পাইলাম না খাওয়াই মুখে দেবো মজা না ব্রেড নাই অনেক শুয়ে রাখো বাবু আমার শুয়ে রাখো না শুনি পাঁচটা দেখো ওটা আমলো ওটা বুয়া দিচ্ছে ভালো লাগে না মরে তা হয়ে গেছে বুয়া রাখতে বুয়া পরশুদিন উঠছি 3 দিন হয়ে গেল ট্রেনে রাত্রে উঠছিলাম আর শনিবার দিন সোমবার রবিবার বিস্কুট ঢাকা বুঝে তো এটা এখনো কি আর কুয়ারা লাগে রাস্তায় রোদ্র উঠছে এখন আবে তো কুয়ারায় না জায়গা টুপিটা নামাই দিচ্ছেন না বোঝা পারছেন না ওই সোয়েটারটা চাদরটা রয়েছে পরে বলবো তুই নামক তো বন্ধুরা দেখো দেখতে দেখতে ফারাক্কা ব্রিজ এসে পৌঁছে গেছে। ফারাক্কা জল কিন্তু শুকায় না ওখানে টানের দিন দেখো কত জল। বর্ষাকাল তো এই ঢেউ দিতে খায় মনে কি পাড়াইয়েই করলো এবার কম দেখা যায় ঢেউটা এই যে নিচে আছে এই যেখানে দেখা যায় এখানে অত দেখা যায় না। रास्ते निकलने इधर को पता लगता है पहले অনেক আগে মায়ের আসতে এসেছিল মন বিয়ের আগে তখন বেশি মারে ফাটে रास्ते निकलती का डीएस वाले एक बार रास्ते এটা মানে আর একটা ব্রিজ হইতাছে হ্যাঁ আর একটা ব্রিজ হইতাছে এটা নেড়ে দিবে না গোটা পারতেছে এক সাইডে ট্রেন এক সাইডে গাড়ি বড় আছে ব্রিজ আমার ব্রহ্মপুত্র থেকে বড় আছে। মেঘনাথে একটা ব্রিজ আছে সংগ্রামের সময় পাঁচাবিটা ভেঙে গেছে আমি আসার আগে 1 মাইল লম্বা আছে মাঝখানটা একটু চর পড়ছে ওই যে দেখো ব্রিজটা যে হইতাছে এই জায়গাগুলি চর পড়ছে এদিকে জল আছে। বাপরে বিশাল ব্রিজ শেষ হয় না দেখছো তাও জলের ঢেউটা কম নিচে জলের ঢেউটা দেখাই যায় না অতটা। আর ইয়ের সময় কি জানি গরমের দিনে তো ঢেউটা পুরা মারতে থাকে বাড়ি। এই যে জায়গাটাতে তাও তো উঠে দেখো জায়গাটাতে দেখো বুঝে গেছে তো আরে জলের লিগে খারাপ লাগছে জল শেষ। ताला चाबी बैक स्लाइड অনেক লম্বা এদিকে শুকনা নদীরে তোলে ওই দিকে জলে যে নিচেও তুলছি। ওইদিকে জল তো এখন মালদা এসে পৌঁছাইলো আর ট্রেন এত আস্তে আস্তে চলতেছে মনে হইতেছে ট্রেনের চাকায় শক্তি নাই হয়ে গেছে গায়ে। তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন এখানে নামবো দুপুরের খাবারটা আমাদের এখান থেকেই নিব মালদা স্টেশনের থেকেই। তো কি নেই দেখা যাক কিন্তু একটা জিনিস মালদার মিষ্টিটা কিন্তু টেস্ট করতেই হবে। তো বন্ধুরা এই যে দেখো দুপুরের খাবার এদিকে এসে চিকেন বিরিয়ানি আর মাঠটা এসে ফিশ বিরিয়ানি আর তোমাদের দাদা ভাই নিচ্ছে এগ বিরিয়ানি। তোমার মাছটাও মাছের মাথাটা দেবো এটা মা মাছ নিচে যে মাছের মাথাটা আমারে দিল ওই যে। আর বাবু আগেই খাইয়ে নিচ্ছে এখন আমরা খাইতে নিচ্ছি। তো দেখো এক্সচেঞ্জ করছি তোমাদের দাদা বাড়ি চিকেন দিচ্ছি আমি এই যে এগ। একটা খালি চাইয়া নিচ্ছি আমার দেওয়া যাবে আমার খাইতে নাইলে অসুবিধা হইব না। যারা খালি হাওয়া খায় তারপরেই ভালো যারা খালি হাওয়া খায় তাদেরই ভালো। চালটা তো ভালো গেছে
নিয়ে নে না, সোনাটা নিয়ে নে না। চিকেনের পিস দিলে কি বড় বড় একটা চিকেন পিস। মাখাতে দেখো। দেখো বন্ধুরা দই, ওই যে নিশিকার দই এক পুরা বোতল শেষ করে দিছে। মিষ্টি তুই খাবি না? কে করলো ওর মেয়ে লোকের মতো বলার আওয়াজ কেন বেরিলো? তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 11টা বাজতে চলে, যে পৌঁছানোর টাইম 1:40 আসছিল, এখন রাত্রে 11টা বাজে। মাত্র রঙ্গিয়া আইসা পাইলো, কামাখ্যা জাংশন মাত্র রঙ্গিয়া আইসা পাইলো। আবার তারপরে স্টেশন হয়েছে কামাখ্যা। তো আমাদের ঘরে যেতে যেতে আজকে 1টা বাজবো ঘড়িতে, একটার বেশি বেশি হয়তো বাজে। ঘুমাইতে ঘুমাইতে তো 3টা বাজবে। এখন বাজে 11টা ঘড়িতে, এখন আইসা রঙ্গিয়া পাইছে। এটা হচ্ছে রঙ্গিয়া স্টেশন। মানে বৈশা শুইয়া বইয়া একদম ধেত্রা লেগে গেছে গা শরীর, মনে হইতেছে আর কোনোদিন ট্রেনে চড়ুম না। অবস্থা খারাপ হয়ে গেছে সবার। বেডিং পত্র সবকিছু রেডি, খালি এখন মানে ট্রেনটা থামলে আর মানে যাওয়া। এদিকে দেখো, আর এদিকে দেখো সবাই মায়া দিছে, কেউ বইয়া দিছে, কেউ মানে যে যেমনি করতেছে এরকম টাইম কাটাইতেছে। সব কেমন গেছে, টাইম আর কাটতেছে না। শনিবার রাত্রে উঠছি, শনিবার রাত্রে 12টার সময় ট্রেন ছাড়ছে। 3 দিন কইতে গেলে আজকে 12টা। শনিবার গেল, রবিবার গেল, আজকে সোমবার, তার মানে 3 রাত্রই কইতে গেলে 12টা বাজবই এসে, 11টা বাজে ঘড়িতে। কি অবস্থা, সর্দি লাগিছে, সর্দি আর উঠবি লাগিছে ট্রেনে? উঠুম রাজধানী এক্সপ্রেসে। রাজধানীতে উঠে ট্রেনে উঠা শখ বাইর করে দিছে। সর্দি লাগিছে, সর্দি লাগে। আমার মনে কি ফার্স্ট এসির কূপে গিয়া বয়ে থাকি, সব জামাপত্র লয়ে সব ভিতর দিয়ে লয়ে জমগা, সিধা ওখানে গিয়ে আরামসে বয়ে থাকবো। এত বড় বিছনা। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় 11টায়। এখন দেখো এদিকে সরাইঘাট ঢুকলো, তো মানে ব্রহ্মপুত্র নদী সরাইঘাট দেখো। কিন্তু রাত্রে সিন তো, রাত্রে এতটা সুন্দর দেখা যেতেছে না। এখন অনেকে শুয়া পড়ছে, আমরা ট্রেনে বৈশা আমরা ব্রহ্মপুত্র নদী দেখতেছি, আর সরাইঘাট ব্রিজে ট্রেন উঠা গেল। কিন্তু এই যে লাইটগুলি দেখতেছো, তো লাইটগুলি অনেকটাই ডিস্টার্ব দিতেছে। তো চলো বন্ধুরা, ফাইনালি বাড়িতে এসে পৌঁছাইলাম। আর কষ্ট সহ্য করা যায় না। শনিবার টিকা নিয়া, রবিবার সোমবার, মানে ট্রেনে চড়তে চড়তে আর এখন ইচ্ছা করতেছে না যে ট্রেনের মধ্যে বসা থাকি। ট্রেনে একদম মানে বসাটাই এখন বিরক্ত লাগতেছে। তো গুয়াহাটি স্টেশনে যদি থামতো আর একটু ভালো হইতো, একদম বাড়ির পাশেই থাকতো, এখান থেকে বেশি দূর না। কিন্তু কামাখ্যা স্টেশনে থামবো, তো কামাখ্যা থেকে একটু দূরেই আছে বাড়ি। তো আবার গাড়ি ভাড়া করে আবার এখান থেকে বাড়ি যাও। তো বন্ধুরা ফাইনালি এসে কামাখ্যা স্টেশন পাইলাম। রাত্র বাজে এখন ঘর না, কামাখ্যা স্টেশন 12টা 8 হয়ে গেছে গা, পরের দিন হয়ে গেছে গা। এরকম জার্নি মনে আজ পর্যন্ত এত ঘুরলাম, কত জায়গায় এরকম জার্নি করি নাই কোনো দিন। কিন্তু একটা দিক ভালো হয়েছে যে 4 নম্বরে এসে কামাখ্যা স্টেশনে থামছে। 4 নম্বরে এসে লাগানোতে মানে এক্সিটটাও সামনে, প্লাসে সিঁড়ি বাইতে লাগে নাই। মা কই? হ্যাঁ থামাইছে ভালো জায়গা, কিন্তু দাঁড়া করাইছে একদম ঠিক জায়গায়। তো এখন এত রাত্র হয়ে গেছে, এখন মেন কথা হয়েছে এখন গাড়ি পাই কিনা। একটা গাড়ি তো পামু, গাড়ি না পাওয়ার কিছুই না। তো এখন দেখি কি হয়। অনেক রাত্র হয়ে গেছে গা বন্ধুরা। এখন
বহুত ঠান্ডা দেখো, মুখ দিয়া পুরো ধোয়া বাড়িতেছে। চলো এখন গাড়িটা খুঁজি আগে।